এটা হলো সেদিনের ভিডিও। কালকে যে ভিডিওটা দেখছো তোমরা, সেই ভিডিওটার ক্লিপ মানে এত বড় হয়ে গেছে আমি এটা কল্পনাও করতে পারিনি। তো দেখো, স্নান টান করে কাপড়গুলো কেচে দিয়েছিলাম স্নানের আগেই। তো কেচে দিয়ে বালতিতে রেখেছিলাম, সেই কাপড়গুলো এখন রোদে দিয়ে দিই। আর এখন না তাড়াতাড়ি করে জামা কাপড় শুকিয়ে যায়, যেহেতু রৌদ্র তাপমাত্রাটা অনেক বেশি, এই জন্যই। তো এদিকে শুকাতে দিয়ে দিলাম। তারপরে হলো এই দিকে দিচ্ছি হলো মামামের জামা কাপড় কয়টা আছে এদিকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর এখন দেখো উঠোনটা মাটি কাটার পর ভালো হয়েছে, কিন্তু আবার বালু বালু মাটিগুলো বালু বালু হয়ে থাকে, একদম সাদা হয়ে থাকে, ধুলা উড়ায়, খুব জল দিতে লাগে সবসময়। পরে বৃষ্টি হলে আবার ঠিক হবে। তো এদিকে মাথাটাও আঁচড়িয়ে নিচ্ছি। আর আর শ্যাম্পুটা করে আজকে 2 দিন তো হয়ে গেল আমি মানে ভয়েসটা যখন দিচ্ছি। তো দেখো বেশ ভালোই রেজাল্ট আসছে, আর তো অনেকটাই কমে গেছে আমার। তো জানি না এরপরে আর কতটা ভালো হবে না হবে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবোই এরপরে। তো গেছিলাম হলো পাশের বাড়িতে দিদির বাড়িতে হলো পূজা করলো, তো প্রসাদ দিয়েছে আমাকে। এটা হলো 17 তারিখের ভিডিও, ও সেদিন যেদিন করেছিলাম। তো এখানে হলো পায়েস, লুচি, বাতাসা, তারপরে হলো ফল, এইসব নারকেল, এইসব প্রসাদ দিয়েছিল। তো আমাকে দিয়েছে, আমি খেয়ে দিয়ে মোবাইলটা রেখে গেছিলাম চার্জে দিয়ে। তো খেয়ে দিয়ে মামার জন্য দিলেও নিয়ে বাড়িতে চলে আসলাম আর তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে এভাবে বসে আছি, আর মোবাইলটা এদিকে চার্জেই আছে কিন্তু। তো ঢেকে ঢেকে রেখে দিছে। আর এখন দুপুরবেলার দিকে রান্নাবাড়া যেরকম চাপ, সেরকম একটা চাপ নেই বললামই। আমার যে বাসি ভাতগুলো আছে সেগুলো না খেয়ে আমি আবার রান্না করব না। মানে আমি একটু বরাবরই একটু হিসেবই বলতে গেলে, আমার না খুব কষ্ট হয় ভাতটা নষ্ট করতে। কারণ দেখো, যে কষ্ট করে সেই বোঝে যে কতটা কষ্ট করতে হয়। অনেকে এই নিয়ে আমাকে মানে বকাবকি করে, মাটা শুনলে যে এত বাসি ভাত এত খাস কেন এরকম করে। তো কি করব বলো, জিনিসগুলো নষ্ট করতে না আমার ইচ্ছে করে না একটুকু। আর এদিকে শাড়ি পরেছি, সেটাও তোমাদেরকে বলছি। শাড়ি পরে আমি কয়েকটা শর্ট ভিডিও করছিলাম, যেহেতু রান্না টান্না নেই। তো ভাবলাম যে ইউটিউবের জন্য একটু শর্ট ভিডিও করি। তো শাড়িটা পরে শর্ট ভিডিও কয়েকটা করলাম। করা আমার এদিকে মোটামুটি হয়ে গেল। এখন ভাবতেছি দুধগুলো তো গরম করতে হবে, না হলে আবার দুধগুলো নষ্ট হয়ে যাবে, অনেকক্ষণ ধরে আছে। তো সেই কারণে দুধগুলো আমি এখন গরম করে নিব। আর খুব কষ্ট হয় এভাবে গরম করতে, মানে উনুনটা একটু বড় তো, ওই জন্যে। তারপর এই যে এখানে করে গরম করবো, আর ওইটাতে উঠে পরে মেজে নেবো আমি। আর উনুনে রান্না করলে না সব কিছুই কালি কালি হয়ে যায়, দুধ গরম করব, চা করব, এটা সেটা সব কিছুই কালি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো ও দুধটা আমি দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এখন ওটার মধ্যে ঢাকনা দিয়ে আমি এখন গরম করব। আর ওই সাইডে দেখো মাটিগুলো একদম ফেটে ফেটে গেছে, এরকম হয়। ও, নতুন মাটি তো, তারপরে যখন কয়েকদিন করব তারপর ঠিক হয়ে যাবে। আমি দিলাম, ভাবছি এখানে রাখা যাবে, কিন্তু রাখা যাচ্ছে না, আমার এইভাবে হাতে ধরে গরম করতে হবে। আর এখন গরম না হলে রাত্রিবেলা যদি গরম করি তাহলে আবার নষ্ট হয়ে যাবে। আর উনুনে কোনটা সুবিধা হয় বলতো, দুপুরবেলা রান্না বাড়ার পরে গ্লাসের মধ্যে যদি দুধটা দিয়ে দাও না ওই যে এর মধ্যে, তাহলে সুবিধা হয়। তো এই যে দেখো এইভাবে গরম করলাম। আউ, ও মা। তো এইভাবে গরম করলাম, কারণ হলো উনুনটা অনেকটা বড়, এখানে দিলে পড়ে যাবে। আর তার মধ্যে যদি এই ঢাকনাটা না দিয়ে আমি বাটি দিয়ে ঢেকে দিছি, যদি সেটা ঢাকতে না দিই তাহলে কি হবে, একদম যে ছাই টাইগুলো আসছে না ওগুলো সবগুলো এসে দুধের মধ্যে পড়বে। কালকে রাত্রিবেলা এরকম হয়েছিল, আমি এমনিতেই গরম করেছিলাম, তারপরে একদম দুধের যে সরটা ছিল সেটার মধ্যে একদম কালো কালো হয়ে গেছে। পরে ওইটা না খেতে কেমন যেন লাগে, যতই হোক না কেন কেমন যেন লাগে, দেখতে ইয়ে হয় না। ওই জন্য এইভাবে ঢেকে ঢেকে করলাম, হয়ে গেছে। এখন আবার ঢেলে রাখবো, রাত্রিবেলা আবার এইভাবে করতে লাগবে। আর এটা কী বলে নষ্ট হয়ে যায় ইয়েটা, এরকমই উপায়। তো এই দেখো গরম হয়ে গেছে। তারপর শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়ে চলে আসলাম এদিকে মশলা করতে। আমার তো উনুনে রান্না করতে হবে, তো মশলা টশলা রেডি করে নিতে হবে। আর রান্নাটা কি করব বলো তো, ডিম আলু দিয়ে একটা ঝোল রান্না করব, বাস এই দিয়ে। আর কোনো কিছু মানে সবজিও নিয়ে যে কোনো কিছু একটু ভাজা করব, বেগুন টেগুন থাকলে একটু ভাজা টাজা করতাম, কিন্তু বেগুনটা ছিল না আর আলু ভাজা করতে ইচ্ছে করছিল না। তো এখানে জিরে, তারপরে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাই দিব। আমি বেশিরভাগ শুকনো লঙ্কাটা দিতে ভালোবাসি, লাল লাল হয় না, ভালো লাগে আমার। বর ভালোবাসি বিশেষ করে, তার জন্যই দিই। তো আজকে না কাঁচা লঙ্কা দিব, অনেক দিন থেকে কাঁচা লঙ্কাগুলো অনেক জমে আছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে।
আর এই দিকে দেখো আমি দিয়েছি আলুগুলো কেটে, আলু এগুলো হলো হাঁসের ডিম, হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে আমি সিদ্ধতে দিয়ে দেবো। আর এদিকে দেখো একটা মশা পড়ে গেছে কি। আর এক সাইডে ভাত বসিয়ে দিলাম, আর ওইদিকে দেখো এখন কিন্তু বেলার শেষের দিকে, আর কি বলি, হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি, ওগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর আমি হাঁসের ডিমটা এভাবে ছাড়াই, তোমরা চাইলে তোমরা ওই জিনিসটা করতে পারো। এর আগে হয়তো আমি বলেছি একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করলে না হাঁসের ডিমটা খুব সুন্দর ছাড়িয়ে যায়। যেহেতু মানে হাঁসের ডিমটা কিন্তু অত সহজে কিন্তু ছাড়ানো যায় না যেভাবে মুরগির ডিম ছাড়ানো যায়। হাঁসের ডিমটা ছাড়াতে গেলে অনেকটা কষ্ট হয়, তো লবণ দিয়ে রাখবি। দেখো একটাও আমার মানে খুব সুন্দর ছাড়ানো হয়ে গেছে। তো পাঁচটা দিয়েছি, মামাম খুব একটা পছন্দ করে না, তো মানে হাঁসের ডিমও খেতেই চায় না বলতে গেলে, একদমই পছন্দ করে না। তো কী আর করবো, পাঁচটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো লবণ হলুদ দিয়ে নিচ্ছি, আর ডিমগুলো একটুখানি কেটে কেটে নিয়েছি, যেটা সবাই করে থাকে। তো সেরকম করে করে এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব, ভালো করে বলতে কি ডিমটা মানে ভেজে নেব একটু একটু করে। ভাজার পরে নামিয়ে নেব। একটা ডিম মাঝখান থেকে না কেটে ফেলছি, ওটা যে কেন কাটছিলাম আমি নিজেও জানি না। আচ্ছা কেটেছিলাম হয়তো যদি রাত্রিবেলা কম পড়ে যায় তো অর্ধেক অর্ধেক কেউ মানে খাবো কারোর সঙ্গে, যদি মামা খেয়ে থাকে ডিমটা, তো ওই জন্য করেছিলাম। আর এখানে দেখো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে মশলা ছিল যা যা, পেঁয়াজ বাটা, তারপর জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তো সবগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আলুগুলো দিয়ে দিলাম। আর কড়াই মানে মাটির উনুনে রান্না করলে না এরকমই একটু হয়ে যায়। তো ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। জলটা ফুটে আসলে আমি ডিমগুলো দিয়ে দেবো। আর আলুটা একটু গোটা গোটা রেখেছি আর কিছুটা। তো এই দেখো রান্না হয়ে গেল। আর আমার রান্না করতে করতে একদম আমার টিউশনি পড়া হয়ে গেল, ওকে টিউশন পড়াচ্ছে এতক্ষণ। তো ওইদিকে এখন খাচ্ছে, খেতে বসে গেছে। কারণ হলো স্কুলে খায়নি আর বাড়ি এসেও রান্না করা ছিল না, তাই এখন দিয়ে দিলাম সন্ধ্যার আগে আগে যাতে করে খাওয়াটা ওর হয়ে যায়। আর আমার ঝোলটা এই ফুটে গেছে প্রায়, ফুটে গেলে সবজি মানে ডিমের ঝোলটা ওই ঘরে রেখে দেবো, আর ভাতটা ওই ঘরে রেখে দেবো। এই জায়গাটা পরিষ্কার করবো, মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে মানে হয়ে গেল আমাদের ডিমের ঝোল আর ভাত। আর সন্ধ্যার সময় রাত্রিবেলা এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেখানেই যাব। তো আমি তো খেয়েছিলাম তখনই, মানে বাসি ভাত খেয়েছি কটার দিকে বলো তো, 1টার দিকে বোধহয় আমি খেয়েছিলাম। হ্যাঁ এরকমই হবে, 1টা কি 1:30, যাই হোক ঠিক টাইমটা মনে নেই, কিন্তু ওই টাইমের মধ্যে আমি খেয়েছিলাম। তো রান্নাটা হয়ে গেলে এখন ওই ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো সবগুলোই, এখানে রাখবো না। আর আলুগুলো দেখো পরে মশলাটা পড়ছিলাম ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছিলাম। চলে আসলাম একবারই সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি দিয়ে দিয়ে চলে আসলাম। সন্ধ্যা বলতে এখন 7:30, 7:30 মতন বাজে, হয়তো 7:30, 8টা হবে এই টাইমের মধ্যে। এইটা আমাকেও না ও ফোন করে বলছিল যে তোমরা রেডি টেডি হয়ে থেকো, আমি কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে মেলাতে যাব। বেশ কথাটা শুনে খুশি হলাম একটুখানি, অনেকটাই খুশি হয়েছি, কারণ ও সেরকম করে বলে না। আমি বলার পরেই ও আমাকে নিয়ে যায় যে কোনো জায়গাতে, আমি আবদার করি আগে তারপরেই নিয়ে যাই। ও নিজের থেকে কিন্তু নিয়ে যায় না যে চলো রেডি হও নিয়ে যাবো, এরকম কোনো ব্যাপার নেই। আমি বারবার কানের সামনে ঘ্যান 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 করি, নিয়ে যাও না নিয়ে যাও না, যাবো যাবো, তারপরেই নিয়ে যায়। ওই জন্য ওর মুখে এই কথাটা শোনার পর আমি বেশ খুশি হয়েছি। তো এই যে রেডি হয়ে গেলাম, এখন আমরা যাব হলো একটু মেলাতে। তো এই যে শাড়িটা পরে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে সব অগোছানো রয়েছে, এগুলো ঠিক করা হয়নি। আমি এই ব্লাউজটাও বের করছিলাম আর এই শাড়িটা পরে দেখতেছিলাম। যাই হোক চলো, তুই মাম্মাম রেডি হয়ে গেছে, আমিও রেডি। পার্সটা পাচ্ছি না খুঁজে, পার্সটা নিয়ে নিলাম, জুতোগুলো বার করি পরি। তো আমরা টোটোতে করেই যাবো এখন, ধুলে ধুলে মনে হয়, সামনে বসতে হবে পরে আবার। টাটা বাই বাই। তো কথা বলতে বলতে চলেও আসলাম, আমাদের সঙ্গে আরও অনেক লোক ছিল, ওর একটা ভাড়া ছিল ওই জন্যই আমাদেরকে নিয়ে আসছে। তো আসার প্রথমে আমরা যাব হলো একটা ব্যাগের দোকানে, কারণ মামামের আজকেই স্কুল ব্যাগটা ছিঁড়ে আছে। তো ব্যাগ তো নিতে হবে, না হলে বাচ্চাটা কালকে স্কুল যাবে কি করে, সেই জন্য বললো যে 8টা 8:30 বাজে দোকান টোকান বন্ধ করবে, আসার পথে আর পাবো না, চলো ঢুকে পড়ি।
তো এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, মানে উনি যেই দোকানটাতে আমরা আসছি উনি নিজে ব্যাগ নিজের হাতে তৈরি করেন, তারপরে বিক্রি করেন। বেশ ভালো ভালোই ব্যাগগুলো দেখছিলাম। তো এই ব্যাগটা দেখাচ্ছিল প্রথমে, তো এগুলো তো বড়দের জন্য। তো বললাম যে অন্যরকম দেখাতে, তারপর দেখাতে দেখাতেই যে একটা পছন্দ করে আমরা নিয়ে নেব, সেটা বাড়ি থেকেই তোমাদেরকে দেখাবো। আচ্ছা এখানে যদি থাকে আমি বলে দেবো কোনটা নিয়েছি, দেখানোই হয়নি বাড়িতে গিয়ে। একটা যাই হোক একটা ব্যাগ নিব, স্কুল ব্যাগ তো। আর এখান থেকে তো নিয়ে গেছিলাম সামনের বার। মামামকে সোয়েটার পরানো হয়েছে হাইনিকটা, কিন্তু নাহলে ঠান্ডা লাগবে, যা যেতে যেতে আমার সামনে হয়ে যাবে। কোনটা তো এখানে আমাদের ব্যাগ নেওয়া হয়ে গেলে ওরা যাদেরকে নিয়ে আসছে ওরা ওদিকে নিচ্ছে সরি, ওরা ওদিকে মেলাতে ঘুরছে, ওরা আলাদা, আমরা 3 দিন ঘুরবো একটু একটু করে। আর আমি যখনই ব্যাগটা কোনো কিছু নেই না কেন এই দোকান থেকে নেই, আগে বনুর মামামের একসঙ্গে আমি নিতাম। চলে আসলাম এবার মেলাতে, মেলাতে চলে আসলাম। মেলাতে এসে সেরকম কিছু নেওয়ার নেই, মানে প্রয়োজনীয় জিনিস মানে নিলে তো অনেক কিছুই নেওয়া যায়, কিন্তু সেরকম কিছু নেওয়া নেই। আর শুধু দেখছিলাম, আমাকে বলছিল আমার বড় বলতে যে এগুলো তো মাথা একা একা উঠে যায়, প্রচুরকে বলছে যে তুমি যদি উঠো তাহলে কিন্তু ও বলে যে না আমি উঠবো না, উঠতে যাচ্ছিল না। মাম্মার আছে, মাম্মাকে জোর করতেছি মানে আজকে উঠবেই না। তো সেই জন্য আমারও আর ওঠা হলো না, তবে অতটা ইচ্ছাও ছিল না। মানে কেউ যদি সাথে থাকে, মানে আমার বর আমার সাথে উঠবে না, তাহলে বুঝতে পারো আমার একা একা কি ভালো লাগবে, ভালো লাগবে না। তো সেই জন্যে আর মনের ইচ্ছাটা নাই, মরে গেছে। তো মেলাতে ঘুরতে ঘুরতে চলে আসলাম এদিকে। সেদিন আমি দোকানপাটগুলো ঘুরেই ছিলাম। তো বন্ধুরা সরি, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, একটুখানি মানিয়ে নিয়ে কী করবো আমি বুঝতেই পারিনি। তো দেখো এখানে টিকিট কাটা হয়ে গেছে মামামের জন্য, আমার জন্য একটা। আমি জানি আমার পোড়া কপালে জুটবে তো না, তবু আর কি ইচ্ছে করেছিল যে কাটি। ও নিয়ে আসলো গিয়ে দুজনের জন্য 2টা। তো এখানে দাঁড়িয়েছে অনেকক্ষণ, এখানে কোথাও যেতেও পারছি না। তারপরে ফাইনালি হয়ে গেল। আমাদেরটা ছিল হলো 48 আর 47 কত জানি ছিল, আর 30 আর 33-এর মধ্যে লেগেছিল, 30 না, হ্যাঁ যাই হোক এরকম কিছু একটা হবে এইরকম। তো চলে আসলাম এদিকে হলো কাপ দেখতে দেখতে। এই কাপগুলো নেওয়ার অনেক দিন থেকে ইচ্ছা, তো আজকে আবার এই কাপগুলো দেখতেছি। মানে এই ইচ্ছাটা যে আমার কত বছরের কি বলবো, আর দামও প্রচুর এই কাপগুলোর, ওই জন্যই আর নেওয়া হয়নি। তো শুধু দেখতেছি আর মেলাটা ঘুরতেছি, চারদিকটা ঘুরি, কি আর করব। মাম্মাম যদি কিছু নেয় তো নেবে, আর না নিলে নাই। মাম্মামকে আমি অনেক জোর করলাম যে মা এখানে উঠো না উঠো না, ও আজকে উঠবে না। আর যখন আমার সঙ্গে কোথাও যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে জেদ করে। মা আমি রাসমেলাতে গেছিলাম না, আমাকে বলে যে মা আমি নাকের দোলায় উঠবো, মা আমি এখানে উঠবো ওখানে উঠবো। তো আজকে বলছি তোর পাপা আছে, আজকে কি বায়না করিস কর, আজকে ও কিছুই নিবে না, কোথাও উঠবেও না, এত জোর করতেছে। উল্টো আমাকে রাগ দেখাচ্ছে যে না বলছি তো উঠবো না, আবার বলছো কেন, এই ব্যাপার। তো ওইখানে ওর বাবা নিয়ে আসলো, ওর পাপা ওকে। আর আমি এই মালাগুলো দেখতেছিলাম। তো নিব না, কতবার নিব বলো, সেরকম করে তো পড়া হয় না, শুধু দেখছিলাম। এগুলো হলো 50 টাকা করে দিয়েছে এখানে, 40 টাকা 50 টাকা। এই যে হেয়ার ব্যান্ড দেখতেছিল, আমি বুঝতে পারছিলাম না ভালো লাগছে কিনা, আমার মনে হচ্ছে খারাপই লাগছিল। তারপরে একটা পার্স দেখছিলাম, আমার পার্সটা অনেকদিন হয়ে গেল, দেখছিলাম এমনিতেই। তো দামও আবার প্রচুর, এগুলো 200 টাকা করে চাচ্ছিল। তারপরে আর নেওয়া হলো না, যে চলছে চলুক, এখন আর না না, ছোট ছোট স্কুল পড়ুয়া ভাই বোনেদের জন্য রয়েছে নানান রকম আকর্ষণীয় সমস্ত আইটেম, যেমন বিভিন্ন ডিজাইন পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার ও নানান রকম। তারপর আমার বরের হাতে দেখতে পাচ্ছ ওইটা কি জানি, মামাম একটা বললো যে মা এটা পাপা ওইটা নিবো, তো ওইটা নিল, মামামে নেওয়া হয়ে গেছে। তো আবার একটুখানি ছোট্ট মেলা, তো অনেক বড় সেরকম একটা বড় সড়ো মেলা না যে অনেকটা ঘুরবো, মানে একবার ঘুরলে মোটামুটি শেষ। তো এদিকে নিয়ে আসলো খাওয়ার জন্য। তো ওইদিকে আমি বলছি যে মানে বেশি কিছু খাবো না, আর মানে যেটা চোখের সামনে বানিয়ে দিচ্ছি সেরকম কিছু খাবো। তো যে ভেলপুরিগুলো হয় সেগুলো এখন খেতে চলে আসলাম। এগুলো চোখের সামনে বানাচ্ছে আর গরম গরম, কারণ সেদিনের যে ওই যে ভেলপুরিটা খেয়েছি বড়টা যেটা হয়, সেটা খেতে খুব বাজে ছিল, তো তার জন্যই আর আমি বলছি যে সেরকম কিছু খাবো না। তো এখানে আমাদেরকে দিয়ে দিল সবাইকে।
আচ্ছা, এখানে শেয়ার করতে করতে তোমাদেরকে একটা কথা বলি আমি, যে দেখো মানুষকে উপর থেকে তো সব কিছু সবাইকে ভালোই দেখা যায়, আর ভিডিওতে তো সবাই সব কিছু শেয়ার করে না। আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে যাদের কাছে আমরা সব থেকে বেশি ভালোবাসা আশা করি বা আশা রাখি যে সে হয়তো এইভাবে কথা বলবে না, বা সে হয়তো আমাকে সব থেকে বেশি ভালোবাসে, যাই হোক যেটাই ভাবি না সবসময় ভেবে থাকি, তারাই কিন্তু আমাদেরকে সব থেকে বেশি আঘাতটা করে। আর সেই আঘাতটা গিয়ে না একদম বুকের মধ্যে লাগে। সেটাই হলো ব্যাপার আমার সঙ্গে আজকে। মেলা ঘুরতে ঘুরতে আমার কিছু একটা হয়ে গেছিলো, আমার মনটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো, যেটা আর মানে বলতে পারতেছি না, এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো। এখান পর্যন্ত ঠিকই আছে, পরের পরেই আর কি হয়েছিল। এতটা পরিমাণে কষ্ট পেয়েছি, সেই কারণে আর কোনো ভিডিও শেয়ার করিনি, সোজা চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখো মামা রঙগুলো ইয়ে করতেছে, রং না জানি যে কী বলা হয়, ও নাকি শর্ট ভিডিওতে দেখেছে, তো ওগুলো হ্যাঁ কিল্লি কেলে, আচ্ছা কেলে বলে নাকি, আমি জানিও না। এগুলো দিয়েও এখন ফুল টুল বানাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।